আমরা নাগেশ্বরীতে আজকে সর্বঘরানার আলেমরা একসাথে বসছি, বসে সুন্দর একটা ফায়সালা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামাদের মধ্যে দূরত্ব থাকুক এটা আমরা চাই না, আমাদের মধ্যে নিজেরা নিজেরা ঝগড়া থাকুক এটা আমরা চাই না। সেখানে মিলাদ, কিয়াম, নূর, মাটি, হাজির নাজির, ইলমে গায়ব সব ধরনের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আল্লামা আব্দুল হান্নান সাহেব, মুফতি আল্লামা আব্দুল হান্নান সাহেব তিনি ছিলেন, আরো অসংখ্য আলেমরা ছিল, আমার এই দাদু ভাইও ছিল, প্রফেসর সাহেব না, হ্যাঁ উনিও ছিলেন, আরো অনেকে ছিলেন। শুনুন, আমি আপনাদেরকে আজকে স্পষ্ট বলে যাচ্ছি, ওলামায়ে কেরাম সবাই আমরা একসাথে বসে এটাই আপনাদেরকে ব্রিফিং দিব যে মুসলমানদের ঐক্য দরকার। মুসলমানদের কি দরকার? ঐক্য দরকার। আপনি চরমনাইয়ের মুরিদ এসেছেন, অসুবিধা নাই। আপনি সারসিনা শরীফের মুরিদ, কোন অসুবিধা নাই। আপনি সোনাকান্দা আট্রসি দরবারে মুরিদ, অন্য কোন দরবারে মুরিদ, কোন অসুবিধা নাই। যার যার পীর তার কাছে বড়, কিন্তু আমরা আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হব। আমাদের পরিচয় আমরা সুন্নি মুসলমান, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুসলমান। মনে রাখবেন, কওমি মাদ্রাসায় পড়লেই যে সে ওয়াহাবি তা না। ওয়াহাবি হইল আরেকটা জাত, যাদের আকীদা হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদার মতো, তারা ওয়াহাবি। ঢালাও ভাবে কখনো কওমি মাদ্রাসায় পড়লেই ওয়াহাবি বলবেন না। চরমনাই যারা আছে তারা কিন্তু চিশতিয়া সাবিরিয়া তরিকার অনুসারী, নাকি ভুল বললাম আমি? চিশতিয়া সাবিরিয়া তরিকার অনুসারী। অতএব ওনারা তরিকতপন্থী লোক, ওনারা কিন্তু ইবনে আব্দুল ওয়াহাব নজদির সিলসিলার লোক না, ওনারা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার লোক। মারহাবা বলেন। এজন্য মিলাদ কিয়াম নিয়ে সেখানে সুস্পষ্টভাবে আল্লামা আব্দুল হান্নান সাহেব নিজেই বলেছেন, এটা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। কেউ চাইলে পড়বেন, কেউ না চাইলে পড়বেন না, কিন্তু এটা নিয়ে মারামারি ঝগড়া করা যাবে। এটা সওয়াবের কাজ, আপনার মন চাইলে পড়বেন। আউলিয়ায়ে কেরাম পড়েছেন, বড় বড় ইমামরা পড়েছেন, এবং এটা মুস্তাহাব হিসেবে স্বীকৃত। হ্যাঁ, এটাকে ফরজ বানানো যাবে না, ওয়াজিব বলা যাবে না। এটা মুস্তাহাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফয়সালা, সওয়াবের কাজ। আমরা নিজেরা ঝগড়া করতে চাই না। আমরা মিলাদ পড়ব, কিন্তু মিলাদ নিয়ে আরেকজন মিলাদ না বলে তারা কাফের বা ফাসেক বলবো, তাকে মিলাদ পড়ার জন্য আহ্বান করব। ভাই আসেন একসাথে পড়ি মিলাদ শরীফটা। উনি না পড়লে এটার জন্য গুনাহগার হবে না, যেহেতু মুস্তাহাব। দরুদ শরীফ পড়তে ভয় পাইতেছেন না? বেদাত নি হয় নাকি? এই দরুদ শরীফ যেটা পড়ি, এটা রাসূল পাকের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দরুদ। যেটাকে আপনারা দরুদ ইব্রাহিম জানেন, ওইটা যেমন হাদিসে আছে, আমরা যে দরুদ শরীফ পড়ছি এটাও হাদিসে আছে। ওইটা যেমন সহিহ হাদিসে আছে, এটাও সহিহ হাদিসে আছে। কেউ জানে, কেউ জানে না। ইকু আরো কমান। সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু নাসাই শরীফের মধ্যে এই দরুদ শরীফটা আছে সহিহ সনদে। প্রিয় নবীজির শিক্ষা দেওয়া দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এর সাথে সাইয়্যিদিনা মাওলানা দুইটা লকব জাস্ট আমরা ব্যবহার করি। নবীজির লকবই তো সাইয়্যিদিনা মাওলানা, নবীজির লকব। কিন্তু পুরো দরুদ শরীফটা, মূল যে দরুদ শরীফটা, এটা কিন্তু আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য দরুদ শরীফ নিয়ে আমরা অনেকে মনে করি এটা পড়া যাবে না, ওটা পড়া যাবে। নিজেদের মধ্যে একটা দূরত্ব, যে ভয় হয় এটা পড়লে আবার বিদাতি দরুদ হয় কিনা, এটা আবার মানুষের বানানো দরুদ কিনা, কত রকমের চিন্তা আমাদের মাথায় আছে। ওলামায়ে কেরাম জানেন, আপনারা যারা অধ্যয়নের সময়, লেখাপড়া করার সময় মাদ্রাসাতে যতগুলি কিতাব পড়েছেন, সবগুলি কিতাবের শরহে বেকায়া, হেদায়া, নুরুল আনোয়ার, শাসি, উসুলে শাসি, আরো যত কিতাব, মুখতাসারুল কুদুরি, পরবর্তীতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত, জালালাইন, বাইজাবি, কাশফ, সাফওয়াতুত তাফাসির, যত কিতাব পড়েছেন সব কিতাবের শুরুতে মুকদ্দমার মধ্যে সকল মুফাসসিরিন, মুহাদ্দিসিন, যারা মুসান্নিফ সবাই দরুদ লিখে গেছেন। কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন এই দরুদগুলি দরুদ ইব্রাহিম না, ওনারা ওনাদের মতো করে সুন্দর সুন্দর দরুদ লিখে গেছে। এখন যদি আপনি একটা দরুদ কেউ পড়লেই বলেন এটা হাদিসে আসেনি, না থাকলে বেদাতি দরুদ, তাহলে তো আপনার কথা ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব ইমামরা বেদাতি ইমাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দরুদ নিয়ে ঝগড়া করবেন না। যে দরুদ পারেন সেটাই পড়বেন, যে দরুদ পারেন সেটাই পড়বেন। সারসিনা শরীফ এক দরুদ পড়ে, চরমনাই দরবারে এক দরুদ পড়ে, আবার আট্রসি দরবারে আরেক দরুদ পড়ে,
আবার দেখা যায় জৈনপুর দরবার শরীফ আরেক দুরুদ শরীফ পড়ে। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুরুদ আছে, কোনো ঝগড়া নাই। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনেক দুরুদ পড়ে। আমি দেখেছি সেই ইরাকে, সেই জর্ডানে, ফিলিস্তিনে, সৌদি আরবের মক্কা, উম্মুল কুরা এবং মদিনা মুনাওয়ারায়, মদিনা ভার্সিটিতে, আমাদের চট্টগ্রামের হাটাজারিতে, হাটাজারি দারুল উলুম মঈনুল ইসলাম যে মাদ্রাসা, সেই মাদ্রাসার মধ্যে এবং সেই দেওবন্দেও দেখেছি অনেক রকম দুরুদ পড়ে, কিন্তু দুরুদ নিয়ে ঝগড়া নাই। আমাদের দেশে কিছু ভাইরা মনে করে এই দুরুদ পড়া যাবে, ওটা পড়া যাবে না। এই ঝগড়া করতে করতে এখন মানুষ আর ভয়ে দুরুদই পড়ে না। কথা বুঝতে পারছেন? এজন্য যে যে পীরের মুরিদ হন কোনো অসুবিধা নাই, আপনি যেই দুরুদ পারেন ওইটাই পড়বেন। নবীর দুরুদ পড়লে নবীর শাফাত বেশি আগে পাওয়া যাবে, এটা হাদিসে আছে। যে যত বেশি নবীর দুরুদ পড়বে হাসরের ময়দানে সে তত বেশি আল্লাহ রসুলের কাছে থাকবে। নবীর দুরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরুদ পড় দিলে দিলে হৃদয় খোলে, নবীর দুরুদ পড় দিলে দিলে। আমরা দুরূদ শরীফ পড়ব, কোনো কৃপণতা করব না। দুরূদ শরীফ সবাই পড়বেন তো? যুবক ভাইরা বলেন পড়বেন তো ইনশাআল্লাহ? যারা দাঁড়ায় রয়েছেন আপনারা কি দুরূদ পড়বেন না? পড়বেন যে হুজুর আমরা পড়বো, কিন্তু বসে পড়বো না, দাঁড়ায় পড়বো। আপনি এই নিয়ত করে বসেন নাকি? এদিকে এসে বসেন, আসেন যুবক ভাইরা আসেন। আপনাদের এলাকার মাহফিল, আপনারাই তো বসে সৌন্দর্য প্রদর্শন করবেন। আসেন, বৈশা যান, ভিতরে এসে বসেন, ভিতরে আসেন, এসে বসেন, সবাই বসেন। আপনাদের এলাকায় আসে আমি মেহমান, এই দেখে জায়গা, যা ভাই যা, তাড়াতাড়ি যা, বাড়ির যা। বিয়ে শাদী করার আগে বাড়ির দৌড়, আর বিয়ের পরে তো মাহফিলে জীবন আইতো না। এরা চিন্তা করছেন, এরা বিয়ে শাদীর আগেই বাড়ি চলে যায় দৌড় দিয়া, বিয়ে করার পরে মাহফিল আইব, এদের লক্ষণ খারাপ। সবাইকে অনুরোধ করছি যেখানে জায়গা পান ওদিকে বসেন। মহব্বতের আওয়াজে, ইকো আরো কমান, ইকো আরো কমান, মহব্বতের আওয়াজে, মহব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। সুন্দর আওয়াজ বাড়ছে, দুরুদের আওয়াজ বাড়ছে না? সুন্দর আওয়াজ বাড়ছে। একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এজন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমাকে উপস্থাপক মহোদয় প্রফেসর সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন সম্পর্কে আলোচনা করার জন্য বলেছেন। আমি ওনার কথা রাখবো ইনশাআল্লাহ। যেহেতু মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু আমি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আসুন আমরা যারা পারি সবাই মিলে তিলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির আলাম নাশরাহ লাকা সাদরাক। বাস এটুকুই, আগে এটুকু বুঝুন। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, ও আমার বন্ধু, ও আমার নবী, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি? বক্ষ মানে সিনা, আপনার সিনা মুবারককে আমি কি প্রশস্ত করিনি? মানে প্রশস্ত করেছেন। তো এই প্রশস্ততা মানে শারীরিক, এই যে ফিজিক্যালি নবীজির সিনা মুবারককে বড় করে দিয়েছেন ওটা নয়।
বরং এই প্রশস্ততা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের নূর মুবারককে আরো বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, মিশকাতুল মাসাবিহ, সেখানেও হাদিসটা উল্লেখ মেরাজের হাদিসের মধ্যে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার দয়াল নবীজির কাছে এসে বসলেন। তেনার কাছে একটা স্বর্ণের প্লেট, সেই প্লেটের মধ্যে কিছু নূর এবং হিকমা, এই দুইটা জিনিস রাখা। এটা নিয়ে জিবরিল ফেরেশতা নবীজির কাছে এসে বসেই নবীজির সিনা মোবারককে চিরে ফেললেন, এভাবে দুই ভাগ করে ফেললেন। এরপরে নবীজির কাল মোবারক বের করলেন, বের করে জমজম কুয়ার পানি দিয়ে প্রিয় নবীজির কাল মোবারককে ধৌত করলেন। সুবহানাল্লাহ বলুন। ধৌত করার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কাল মোবারকের ভিতরে ওই যে নূর এনেছেন এবং হিকমা এনেছেন স্বর্ণের প্লেটের মধ্যে, সেই নূর এবং হিকমা দ্বারা নবীজির কাল মোবারককে আরো প্রশস্ত করে দিলেন, জ্ঞানের নূর আরো আল্লাহ বাড়ায় দিলেন। এই যে নূর এবং এই হিকমা, এটাকে মিন করে আমার আল্লাহ বলেছেন, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব আমার বন্ধু, আল্লাহ আমার নবীকে বলে আমি আপনাকে কিতাব দিয়েছি, আসমানি কিতাব মানে কুরআনুল কারীম, এবং আপনাকে হিকমত দান করেছি, হিকমার উপরে হিকমা দিয়েছি, নূরের উপরে নূর দিয়েছি, যেটাকে নূরুন আলা নূর বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, এখানে আরেকটা আলোচনা আপনাদের জেনে রাখা উচিত। একটা হাদিসের মধ্যে রয়েছে আমার নবীজির কাল মুবারক থেকে একটা জিনিস জিবরিল ফেরেশতা বের করে ফেলে দিয়েছেন। এটা কি জিনিস ছিল? অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করে থাকেন, কিন্তু আজকে এমন একটা ব্যাখ্যা আপনাদের শোনাবো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির লক্ষ্য হলো রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, এটা কোরআনের মধ্যে আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ আপনাকে সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবী জমিনেরও রহমত, আসমান জগতের রহমত, সব জগতের জন্য আমার নবী রহমত। এই রাহমাতুল লিল আলামিন আমার নবীজি এই দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন। এই নবী এসেছেন, নবীজির যে রহমত, দয়া, মায়া, এটা সব মানুষের জন্য আছে, জিনদের জন্য আছে, পশু পাখিদের জন্যও আছে। আমার নবীজির এই কাল মোবারকে ইবলিশের জন্য মায়া ছিল, দরদ ছিল। ওই যে ইবলিশ তো মালউন, সে তো লানত প্রাপ্ত, তার প্রতি নবীজির দরদ থাকলে তার হবে না। এই জন্য আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ইবলিশের প্রতি যে দরদের অংশটা ছিল, এটা নবীজির কাল মোবারক থেকে বের করে ফেলে দিলেন, যেন হাসরের ময়দানে ইবলিশের জন্য আবার নবীজির মায়া না লাগে। সুবহানাল্লাহ বলেন। এই হলো সঠিক তাফসীর কোরআনের আয়াতের। দাদু, আপনি যদি বলেন নবীজির কালবের মধ্যে ময়লা আবর্জনা ছিল, এটা বের করা হয়েছে, তাহলে কিন্তু বেয়াদবি হবে, এমনকি ঈমান নষ্ট হওয়ারও সম্ভাবনা আছে। কারণ নবীজি পুত পবিত্র। নবীজি কি পুত পবিত্র। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবীজি এবং নবীর আহলে বাইত, তিনাদেরকে পবিত্র ঘোষণা করেছে আমার আল্লাহ। এজন্য নবীজির ভিতরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোন ধরনের কালো কালিমা বা ময়লা আবর্জনা এই ধরনের জিনিস ছিল, এই ধরনের চিন্তা করা যাবে না। বরং আমার নবীজির ভিতরে যেটা ছিল, সবার জন্য রহমত আছে, কিন্তু ইবলিশ শয়তানের যে অংশটা নবীজির কাল মোবারকে ছিল, এটা আল্লাহ বের করে দিয়েছেন। কারণ ইবলিশ চির জাহান্নামী এবং সে লানত প্রাপ্ত। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা গো, আমার আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আমি আল্লাহ কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি? অর্থাৎ আমি আল্লাহ আপনার জ্ঞানকে, আপনার ইলমকে, এইটাকে আরো বৃদ্ধি করেছি, আরো বড় করেছি। হাদিসে মুস্তাফার মধ্যে উল্লেখ, প্রিয় নবীজি বলেছেন, ওতীতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়াল থেকে আখির পর্যন্ত যত প্রকার ইলম আছে, আমার আল্লাহ সব ধরনের ইলম আমার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী, রাহমাতুল লিল
আলামিন নবী, এই নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। আপনারা নিশ্চয়ই নবীজির সাথে ভালো সম্পর্ক রাখতে চান, চান কিনা? চান কিনা? এই জন্যই তো দাড়ি রাখছেন নাকি? দাড়ি রাখছেন কেন? মদিনাওয়ালাকে ভালোবেসেই তো। কবরের মধ্যে যখন নবীজি আসবেন, দেখা দিবেন, তখন তো আপনি এই দাড়ি দেখায় বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দলের লোক। কথা ঠিক না ভাই? ফেরেশতা এসে বলবে, মান নবিয়ুকা, অথবা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আপনি ডাইরেক্ট বলবেন, আপনি নবীর লোক, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে আপনার টুপি যাবে না, কোন রুমাল যাবে না, অন্য কোন সুন্নতি লেবাস যাবে না, পাগড়িও যাবে না। কবর একটা সুন্নত যাবে, সেটা হলো দাড়ি। সেটা কি বলেন না? সেটা কি? যাদের দাড়ি নাই তারা কয় না। কি কোন দাড়ি লাগবো নি? আওয়াজও বোঝা যায় লাগতো না। দাড়ি লাগবো নি? কবরের মধ্যে আল্লাহর হাবিবের সামনে দাড়ি নিয়ে দয়াল নবীজির দিকে মায়ার নজরে তাকাইয়া নবী দেখে দেখে বলবেন, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আমাদের নবী। আমার নবী আপনাকে দেখবে, আপনি নবীর সুন্নত রেখেছেন, আপনি মদিনাওয়ালার নূরানি চেহারা মোবারক দেখবেন। আহারে কি মধুর সে সময় হবে, যেই সময় আল্লাহর নবীর সাথে আমাদের দিদার হবে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর দিদার যখন আমাদের হবে, সেই সময় কত মধুর সময় হবে গো। আমার পীর কেবলা জান হুজুর ছন্দে ছন্দে বলতেন, কিছু চাহিনে তোমারও নিকট হে, শুধু দর্শন অভিলাষ মনে, ভবে রাজয়ধি রাজ করো যদি কভু, ধরিবে না মনে তোমা বিনে। রাজত্ব বাদশাহী আমি চাই না, ওগো নবী আপনার কাছে আর কিছু চাই না, আপনার নূরানি চেহারা মুবারক দেখার আমার ইচ্ছা। সুবহানাল্লাহ। চান কিনা নবীজির দর্শন? চান কিনা নবীর দিদার? চান কিনা বলেন? তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে, যে কাজগুলির মাধ্যমে দয়াল নবীজি আপনার উপরে খুশি হবে। তখন আল্লাহর নবীকে আপনার তালাশ করা লাগবে না, প্রিয় নবীজি আপনাকে তালাশ করে দেখা দিবে, আপনাকে দেখা দিবে। নবী দেখা দিতে পারে কিনা ভাই? এই পৃথিবীতে অসংখ্য আউলিয়ায়ে কেরাম আল্লাহর নবীকে দেখছে, অসংখ্য আউলিয়ায়ে কেরাম স্বপ্নে যুগে প্রিয় নবীজিকে দেখেছেন, বরং অনেক আউলিয়ায়ে কেরাম জাগ্রত অবস্থায় নবীজিকে দেখেছেন। আপনারা আশ্চর্য হবেন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, অনেক উম্মত আছে নবীর আদরের উম্মত, যাদেরকে নবীজি নিজে ভালোবাসে। এমন উম্মত আছে না আপনাদের মাঝে? কিছু লোক আছে না যারা নবীজিকে খুব বেশি ভালোবাসে? এমন আছে কিনা ভাইয়া? এই ধরনের উম্মতকে, যাদেরকে নবীজি নিজে ভালোবাসে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তারা মারা গেলে তাদের জানাজার নামাজে আল্লাহর নবী রুহানি ভাবে উপস্থিত হয়। আপনারা চান কিনা নবীজি আপনার জানাজায় আসুক? এটা চান কিনা ভাই? এটা তো কত বড় সৌভাগ্যের বিষয়। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আসে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আসে আমার মাওলার সন্ধান। নবী আমার জান, নবী আমার প্রাণ। যদি নবী দেখার সুযোগ এই দুনিয়াতে হয়ে যায়, ঈমানের নজরে মুসলমান হয়ে যদি একবার স্বপ্নে যুগে আল্লাহ রসুলকে দেখতে পারেন, প্রিয় নবীজি বলেছেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, রাওয়াহু তিরমিজি। প্রিয় নবীজি বলেন, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মোবাইলে কথা কইলে কি চাওয়া লাগে? মোবাইলে কথা কইলে চাওয়া লাগবে? এদিকে খেয়াল করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমাকে একবার হইল দেখছে। তাহলে আপনারা কি নবী দেখার ইচ্ছা আছে? সবারই সত্য করে বলেন, আছে? আপনাদেরও আছে নাকি? আছে তো, সত্যি আছে তো। আর কইতাম না বহাল লাগে, কইলি যাইবেন গা, যাওন গাছে খারই তখন বালা। কি করেন আপনারা? আমি চলে গেলে আপনারা সবাই বসবেন, ঠিক আছে তো? আসেন না ভাইয়া, আসেন, ভালোবেসে বলতেছি, আসেন এই পাশটা এসে বসেন। আপনাদের ভালোবেসে মায়া করে বলতেছে, আসেন না। আপনারা না বসলে একটা সুন্দর পরিবেশ উপহার দেন,
এমনিতে ভালো সুন্দর, দেখতে ভালো লাগতেছে, বহু লোক বসে মাহফিলে, মানে আদবের সাথে কথা শুনতেছে। আপনাদের জুতা চুরির ভয় থাকলে জুতা সহ বসে যান, জুতার উপরে বসে যান, জুতা সহ নিয়ে এসে জুতাটা রেখে জুতার উপরে বসে যান, টেনশনের কারণ নেই, জুতা কেউ নিবে না। আপনাকে চুরি করবেন, এই আওয়াজ ভালো না, জুতা চুরি করবেন, কেউ কারো জুতা চুরি করবেন না, খবরদার। আপনারা বসেন, ওই যে জায়গা দেখছেন, এটা তো কইলেই বিপদ। আচ্ছা দাঁড়ায় থাকেন, যান, দাঁড়ায়, আর কইতাম না, যান, আর বসার জন্য বলবো না, বা দাঁড়াই থাকেন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফের আওয়াজটা আগের চেয়ে একটু কমছে, তার মানে আপনারা একটু অন্যমনস্ক হয়ে গেছেন, অন্যদিকে মন ঘুরে গেছে। মহব্বতে আল্লাহুম্মা, মাশাআল্লাহ। মানুষের বহার কথা কইলি জায়গা, আবার ঘুরাইয়ে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গো, দিলের কান লাগায় শুনুন, আল্লাহর নবীকে ঈমানের নজরে দেখার সৌভাগ্য হলে জাহান্নামের আগুন আপনাকে আর জ্বালাতে পারবে না। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, হাসর ময়দানে আমার নবীর আদরের উম্মতেরা যখন পুলসিরাত পার হবে গো, পুলসিরাতের নিচে হবে জাহান্নাম, উপরে হবে পুলসিরাত। এই পুলসিরাতের উপর দিয়ে যখন আল্লাহ রসুলের খাঁটি উম্মতেরা, আদরের উম্মতেরা পার হবে, নিচ থেকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, আপনি তাড়াতাড়ি পার হয়ে যান, আপনি তাড়াতাড়ি পার হয়ে যান। ওই মুমিন বান্দা বলবে, কেন গো তারা দিচ্ছ, তুমি কে গো, আমাকে তারা দিচ্ছ তাড়াতাড়ি পার হওয়ার জন্যে? নিচ থেকে আওয়াজ আসবে, আমি জাহান্নাম আপনাকে বলতেছি, অনুরোধ করতেছি, আপনি তাড়াতাড়ি পার হন। কেন আমি তাড়াতাড়ি পার হব? জাহান্নাম বলবে, আল্লাহর আদরের বান্দা গো, আপনার সিনার ভিতরে এমন একটা ঈমানের নূর আছে, ওই নূরের তেজ তাজাল্লি পাওয়ার এত বেশি, এই নূরের তেজ তাজাল্লি আমি জাহান্নাম সহ্য করতে পারছি না, আপনি তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে যান। তারে আগুনে ফোরায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। নবীজিকে ভালোবাসতে বাসতে আপনি যদি পরপারে যেতে পারেন, আপনার চিন্তা আপনার করা লাগবে না, আপনার চিন্তা করার লোক আছে। লোক আছে কিনা ভাই? আমাদের চিন্তা করার লোক আছে, কিন্তু এর আগে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু আমল করতে হবে, যেন আমাদের চিন্তা করার তিনি যেন আমাদেরকে নিয়ে চিন্তা করেন, তাই না? এমনি এমনি তো কিছু হবে না গো দাদু। যে সকল যুবক ভাইরা আপনারা নবীজিকে ভালোবাসেন, এমন আছেন না যুবক ভাইরা? সবাই বলেন, যুবক ভাইরা বলেন, আছেন কিনা যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, এমন যুবক আছো কিনা ভাইয়া? তাহলে আপনারা যদি নবীজিকে ভালোবেসে ভালোবাসার কিছু কাজ করেন, সাথে মা বাবার সাথেও বেয়াদবি করেন, মা বাবার নির্দেশনা অমান্য করেন, বলেন আল্লাহ রসুলকে আপনাদের উপর খুশি হবে? একদিকে ভালো কাজ করলেন, আরেকদিকে মা বাবার কথা মানলেন না, মা বাবাকে সম্মান করলেন না, তাহলে তো আল্লাহর রসুল আপনার উপরে খুশি হবে না। বরং কাবা ঘরের ইমাম হয়েও যদি কেউ নিজের মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে অসৌজন্যমূলক আচরণ করে, ওই ব্যক্তি কাবা ঘরের ইমাম হইলেও নবীর শাফাআত পাবে না। আমি বোঝানোর জন্য বলছি, মা বাবার সেবা করতে হবে ভাই আমার। যুবক ভাইদেরকে বলছি, আপনারা চাইলে দেশ পরিবর্তন করতে পারবেন, আপনারা চাইলে পারবেন, যুবকরাই তো পারে, কি বলেন? ইনশাআল্লাহ পারে কিনা? এই জন্য যুবকদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে। কথা বললে আপনারা আবার রাগ করবেন নাকি? যুবক ভাইরা তো আওয়াজ দেন না, রাগ করবেন? শুনুন যুবক ভাইরা, আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন, পরের হক নষ্ট করবেন না।
আপনি আল্লাহ রসুলকে ভালোবেসে যদি পরের হক নষ্ট করেন, এমনকি নিজের আপন বোন, সহোদর বোন, একই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসছেন, এমন বোন আপনার বাবার সম্পত্তি পায়, এটা যদি আপনি ইচ্ছা করে না দেন, এটার জন্য হাসরের ময়দানে আসামি হয়ে যাবে। যত করো চালাকি, মাওলার দরবারে চলবে না। চালাকি চলবে, মাওলার দরবারে আটকায় যাইবেন। এমনকি আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, হাদিস শরীফের বিষয়টাকে সহজ করে আপনাদের সামনে তুলে ধরি। ধরেন এক লোকের বাড়িতে মেহমান আসছে, মেহমান রাত্রেবেলায় বলছে, ভাই সাহেব মশা কয়েল দেন। সন্ধ্যার পরে আপনি তাড়াহুড়া করে দোকানে গিয়ে দেখেন দোকানদার মোটামুটি দোকান বন্ধ করে দিবে, এমন সময় গেছেন গিয়া বলছে, এই ভাই আব্দুর রহমান সাহেব আমার একটা মশার কয়েল দাও। আপনাদের এলাকায় একটা মশার কয়েলের দাম কত? কয় টাকা? 5 টাকা। এই 5 টাকা না দামের একটা কয়েল দোকানদারা বললেন পরে দিব, বলে চলে আসলেন। পরের দিন আপনি গেছেন ঠিকই, কিন্তু মানুষের সামনে, দোকানের মধ্যে বহু মানুষ, এদের সামনে আর দোকানদার 5 টাকা আপনার কাছে লজ্জায় চাইলো না যে হাজী সাহেব মানুষ 5 টাকা কেমনে চাই। আপনিও বেখেয়াল বশত দেন নাই। এভাবে 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 বছর 2 বছর পার হয়ে গেল। একটা সময় আপনি মারা গেলেন, ওই দোকানদারও মরে গেল। যথা সময়ে হাসর কায়েম হবে, সেই হাসর ময়দানে আপনার আমলনামা মিজানের মধ্যে মাপ দেওয়া হবে। ওই মাপ দেওয়ার পরে আপনার অনেক নেকি, আপনি হজ করেছেন কয়েকবার, উমরা করেছেন অনেকবার, আপনার অনেক টাকা যাকাত দিয়েছেন বছরে বছরে, মসজিদ মাদ্রাসায় মাহফিলে দান করেছেন, আপনি অনেক নামাজ কালাম পড়েছেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করেছেন, মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজও পড়েছেন, ইশরাক চাস্তের নামাজ, আওয়াবিন নামাজ, এই সব ধরনের নামাজ কম বেশি পড়েছেন। অনেক নেক আমল আপনার আমলনামায়। ফেরেশতারা মিজানের পাল্লায় আপনার এত নেকি, গুনার চেয়ে নেকি বেশি। তখন আল্লাহর তরফ থেকে আপনাকে বলা হবে আপনি জান্নাতে চলে যান। মন আনন্দ লইয়া, মনের আনন্দে জান্নাতের দিকে যখন রওনা দিবা গো, তখন সেই আব্দুর রহমান, ওই যে ছোট্ট দোকানদার 5 টাকার কয়েল যার থেকে আনছেন, সে সামনে দাঁড়ায় বলবে, হাজী সাহেব গো, আমার 5টা টাকা তো দিলেন না, আমার টাকাটা, আমার ঋণটা, আমার পাওনাটা শোধ করে যান। সাথে সাথে জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে মামলা পুনরায় উপস্থাপন হবে, উত্থাপন হবে। আল্লাহ তাআলা বলবে, তুমি 5 টাকার ঋণ পরিশোধ করে তারপরে জান্নাতে যাও। এখন আপনি 5 টাকা দিতে তো পারবেন না, কারণ টাকা নিয়ে তো কেউ মরে না। এর বিনিময়ে আপনার কাছে ওই পাওনাদার চাইবে যে 5 টাকার বিনিময়ে আমাকে আপনার জীবনের অতগুলি আমল দিয়ে দেন। 4 আনা আমল দেন, 8 আনা আমল দেন, বা 16 আনা অথবা 12 আনা, যা চাই টাকার বিনিময়টা দিতে হবে। আপনি দিতে বাধ্য। ঋণ এত খারাপ জিনিস, পরের হক এত খারাপ জিনিস গো। ওই 5 টাকার বিনিময়ে বুঝানোর জন্য বলছি, ধরেন 8 আনা আমল, 50% আমল আপনি তাকে দিয়ে দিলেন। এখন আমল আগের মতোই আছে না কমছে? ওয়াজ কি বিরুদ্ধে যাইতেছে নাকি? আপনাদের বিরুদ্ধে যাইতেছে? গেলেও তো এটা শিখা লাগবে না? ওয়াজ শুধু শুনলেই হবে না, এটা আমাদের বাস্তব জীবনে নিয়ে আসতে হবে। ওই 8 আনা আমল কমে যাওয়ার পরে আপনার এখন আর আগের মতো সওয়াব নাই, সওয়াব কমে গেছে, গুনাহও তো আছে। এখন ফেরেশতারা বলবে আবার মাপ দেওয়া লাগবে, চলেন মিজানে। আপনাকে নিয়ে যাবে মিজানের পাল্লায়, মাপ দিয়ে দেখবো এইবার গুনাহ বেশি সওয়াব কম। বলেন তো এবার কোথায় যাওয়া হবে? মুরব্বীরা কথা বলেন না, কই যাইব? জাহান্নামে যাইব। এবার জাহান্নামে। কয় টাকার কারণে? আচ্ছা আপনারা সত্য করে বলেন, ওয়াজ যারা শুনতে আসছেন কিছু শিখার জন্যই তো আসছেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এমন কেউ আসেননি যে আমার কাছে কেউ কোনো টাকা পায় না, এমন আসেননি আপনারা কেউ? সবাই তো আছেন। তাহলে পরের এই পাওনা নিয়া, পরের হক নিয়া, ঋণ নিয়া যদি মরেন, অবস্থাটা কি হবে বলেন? কঠিন বিপদে পড়বেন না আপনারা? এরকম বিপদ থেকে বাঁচার যদি ইচ্ছা থাকে, তাহলে ঋণ যা আছে এগুলি ধীরে ধীরে শোধ করেন। পরের হক নিয়ে মরো না।
পরের হক লইয়া যদি মরো, এমনকি নিজের বোনের সম্পত্তি যদি ঠিক মতো বুঝায় না দাও, নিজের বোনের মামলাই তো তোমার জাহান্নাম হয়ে যাবে, অন্য পাপ লাগবো না। রাগ হইতেছে? এটা অনেক মুরব্বীদের বিরুদ্ধে যাইব, এই ওয়াজটা অনেক মুরব্বীদের বিরুদ্ধেও। কারণ আমরা জানি তো নিজের বোনদের ঠকাইতে ঠকাইতে বুড়া হয়ে গেছে, এখন কি করব? মরার আগে বোনের কাছ থেকে হিসাব কিতাব বুঝ পরামর্শ করে আলো, মরার আগে সুযোগ আছে। মইরা গেলে আর কাজ হবে? এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল না। এমন একদিন আসবে আপনি হারিয়ে যাবেন, ওই যে একটা কবরের মধ্যে রেখে দিয়ে দুনিয়ার মানুষ চলে আসবে, আর কেউ খবর নিতে যাবে না গো ভাই। ওই কবর দেশে যাওয়ার আগে নিজের হিসাব কিতাব নিজেকে ঠিকঠাক করে নিতে হবে, বুঝায় নিতে হবে, নাইলে আপনি বিপদে পড়লে কবরে আপনাকে কেউ বাঁচাইতে যাবে। আমরা সুন্নি মুসলমান যারা, আমরা ভাগ্যবান। কেন? আমাদের মরার পরে কবর জগতেও অনেক কিছু পাওয়ার সুযোগ আছে। যেমন খুব ভালোভাবে খেয়াল করবেন, আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। প্রথম কথা হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ, অনেকে হিসাব করছে 750 কোটি থেকে 800 কোটির মতো, কম বেশি হতে পারে। এই 750 বা 800 কোটি মানুষের মাঝে আল্লাহ আমাদেরকে বাছাই করে মুসলমান বানাইছে। মুসলমানদের এই 200-250 কোটি মুসলমানের মাঝে প্রিয় নবীজি বলেছে 73টা দল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বললেন সব দল জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, মুসলমানদের মধ্যে সব দলই জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে, এই দলটা কারা? আপনাদের জানা দরকার আছে নি? কোন একটা দল জান্নাতে যাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা জান্নাতি। এখান থেকে আপনারা বুঝে নেবেন, যারা সাহাবীদের সমালোচনা করে তারা জান্নাতি হবে না, যারা সাহাবীদের অনুসরণ করে তারা জান্নাতি হবে। এই পয়েন্টগুলি মনে রাখবেন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত, সেখানে শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। সেদিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল সুন্দর, আর কিছু মানুষের চেহারা হবে কালো। মানে কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষ হয়ে যাবে অটোমেটিক। যারা ঈমানদার তাদের চেহারা হয়ে যাবে উজ্জ্বল, আর যারা ঈমানদার নয় তাদের চেহারা হয়ে যাবে কালো। এই আয়াতের তাফসীর করেছেন স্বয়ং আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এই ছাত্র ভাইরা, তোমরা আর কেউ আসনি উঠার মতো? তোমরা একটু পরে পরে যে উঠো, আমার ওয়াজের একটা মন মানসিকতা নষ্ট হয়। তোমাদের যদি খাবারের শিডিউল থাকে এই টাইমে উঠো। এখন আমি সুযোগ দিলাম 2 মিনিট, যাও। মাদ্রাসার ছাত্রদের কথা বলতেছি। আচ্ছা, এটা এরা তো আর জানাজা পড়তে উঠতেছে না, ছাত্ররা কি জানাজা পড়তে উঠতেছে? আরে কোন জায়গার কথা কই নিয়ে লাগাইছে? ছাত্রবেলা তোমাদের কি খাবারের শিডিউল আছে? এখন আমি 2 মিনিট টাইম দিলাম, তোমাদের যদি এরকম ইয়ে থাকে উঠো, যাও। কিন্তু একটু পরে একজন উঠতেছো, আবার আইসা বসতেছো, এই ওয়াজের মুভমেন্ট নষ্ট হয়। আমি তো তোমাদেরকে কষ্ট দিতে আসিনি ভাইয়া, তোমরা আদবের সাথে বসবা কিনা বলো? সব ছাত্ররা বলো বসবা? আচ্ছা, তাহলে উঠাউঠি করবা না, ঠিক আছে? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আচ্ছা, ঠিক আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কি জানে বলতেছিলাম? বনের সম্পদ পার হয়ে গেছে। হ্যাঁ, রাইট, উনারা মনে রাখছে। হাসর ময়দানে দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল, আরেক শ্রেণীর মানুষের চেহারা হবে কালো। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতের তাফসীর করতেছে। রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী বলেন, যাদের চেহারা হাসর ময়দানে উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে গো, ইন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। অর্থাৎ হাসর ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে সংক্ষেপে সুন্নি জামাত। সুন্নি মুসলমান যারা, তাদের চেহারা হবে উজ্জ্বল, তারা হবে জান্নাতি। আর এছাড়া বাতিল ফিরকা 72 দল হবে, খারিজি, কাদিয়ানি, রাফিজি, আরো যত দল আছে, এই বাতিল ফিরকারা তারা মুসলমান দাবিদার হওয়া সত্ত্বেও আকীদার মধ্যে গলত থাকার কারণে তারা হয়ে যাবে জাহান্নামী। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আল্লাহর নবীকে অনুসরণ করি, সাহাবীদের অনুসরণ করি, আগের ইমামদের পথে চলি, আউলিয়াদের পথে চলি, আমরা সেই সুন্নি মুসলমানরা হাসর ময়দানে চেহারা উজ্জ্বল লইয়া আল্লাহর হাবিবের পিছে পিছে জান্নাতে যাব। জান্নাতে যেতে চাই কিনা? এই জন্য আপনাদেরকে সুন্নি মুসলমান হওয়া লাগবে। সুন্নি মুসলমান পৃথিবীতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, ইমাম আজম আবু হানিফা সবাই সুন্নি মুসলমান ছিলেন। তাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, হযরত শাইখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি, চরমুনার সৈয়দ মাওলানা ইসহাক সাহেব, ফুরফুরার মুজাদ্দিদ জামান আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, সারসিনা শরীফের আল্লামা নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা বলেন। এজন্য আপনাদের পরিচয় হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সুন্নি মুসলমান। এছাড়া যদি নিজেরা বলেন না আমি অন্যদিকে চলবো, তাহলে চলতে পারবেন। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আপনি যদি আপনার মন মতো চলতে চান, তাহলে আপনাকে আল্লাহ ওইভাবে চালাবে, কিন্তু আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর রাসূলের পথে চলতে হবে, সাহাবীদের পথে চলতে হবে, আল্লাহর আউলিয়াদের পথে চলতে হবে। কথা কি বুঝতে পারছেন? কি কথা বুঝতে পারছেন কিনা? আপনি আপনার মতো চললে হবে না, আপনাকে চলতে হবে সালফে সালিহিন যেই পথে, ওই পথে চলতে হবে। কোরআন শরীফে এই ব্যাপারে আয়াত আছে, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আমি আল্লাহর দিকে যে সকল বান্দারা রাজি খুশি করে চলে এসেছে, তোমরা তাদের পথে চলো। আল্লাহর আদেশ, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। তাফসীরে লিখেছে এটা সাবিলুল মুমিনিন। সাবিলুল মুমিনিন, মুমিনদের রাস্তা। মুমিন কারা? সাহাবীরা, তাবেঈরা, তাবে তাবেঈরা, চার মাযহাবের ইমামরা, তরিকতের ইমামরা, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম। আল্লাহর ওলিরা যেই পথে, আপনাকে সেই পথে চলতে হবে, সেটাই জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। আপনারা তকবীর যে স্টাইলে দিচ্ছেন, এই স্টাইলে জিহাদের ময়দানে গিয়ে যদি তকবীর দেন, কাফেরদের দৌড়ানি ছাড়া উপায় নেই। তকবীর কি এইভাবেই হবে না আরো আওয়াজ হবে? দেখি সবাই আমার সাথে একটা তাকবীর দেন। পকেটটা হাত বের করেন, শীতটা তো পড়ছে না। সবাই রেডি? গলা ক্লিয়ার করেন। ক্লিয়ার আছে? নারায়ে তাকবীর। সবাই দিছেন তো? নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের আলো,
কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহর আলো। দাদু ভাই আমার, আপনার রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, যেটা সূরা ফাতিহার মধ্যে আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। ও ভাই আমার, আপনারা তো জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনার আব্বাজান ছিলেন হযরতে সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কি করতেন, যখন যুবক বয়স, বিবাহ করার আগে দজলা নদীর কিনারে তিনি হাঁটতেছিলেন, ক্ষুধার্ত অবস্থায় পানির মধ্যে একটা আপেল পেয়েছিলেন। আপেল ক্ষুধার কারণে ওই আপেলটা উনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে ওনার মনের ভিতরে প্রশ্ন জাগলো, আরে আমি তো এই আপেল মালিকের কাছ থেকে বলে খাই নাই, এটার কারণে যদি আখিরাতে আমি আসামি হই তাহলে আমার কি হবে? কিন্তু শরীয়তের মাসালায় পানি দিয়ে ভেসে যাওয়া যেটাই, এটা জায়েজ আছে সবার জন্য। এটার জন্য আল্লাহ প্রশ্ন করবে না, কারণ এটা মায়ে জার, প্রবাহিত পানির মধ্যে এটা চলে যাচ্ছে। এই জন্য পানিতে যদি কোনো গাছ বা কাঠ এগুলি যায়, এগুলি আপনি কুড়াইয়া নিতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু আরেকজনের পুকুর থেকে মাছ খাইতে পারবেন না। কথা বলছেন নি? কিন্তু আপনারা সুযোগ পাইলে কিন্তু বর্ষি নিয়ে আরেকজনের পুকুর থেকে মাছ ধরে খান। কি মনে করতেছেন এমনি এমনি সারা জীব আল্লাহ এই মাছ যে খাইছো এটা হিসাব দিয়ে যেমন লাগবো? ভাইরে, ওয়াজ শুনলে তো হবে না, ওয়াজ আমল করতে হবে। বড় পীর সাহেবের আব্বাজান নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছে আপেল, সেটা খেয়ে চিন্তা করতেছে, আরে এটা কার গাছের আপেল খাইলাম, আমাকে যদি আল্লাহ এটা নিয়ে প্রশ্ন করে আমার কি হবে? খুঁজতে খুঁজতে এই নদীর কিনারে কার আপেল ক্ষেত আছে বের করছে, বের করে গেছে, যায়া বলতেছে আমি আপনার ক্ষেতের একটা আপেল পানিতে খেয়ে ফেলেছি, এটার দাবি আপনি রাখেন না, আপনি দাবি ছেড়ে দেন। আপেল খেত লইল আরেকজন আল্লাহর ওলি, উনি কয় এই লোক তো সাধারণ লোক না, কত আপেল কত মানুষে খায়, পশু পাখিরাও খায়, কেউ আসে না মাপ চাইতে, আর এই ছেলে আসে নদীর পানিতে ভেসে যাওয়া আপেল খাইয়া মাপ চাইতে, এ তো সাধারণ ছেলে না। উনি শর্ত দিলেন, আমার কাছে আমার আপেল বাগানে 12 বছর গোলামি করলে আমি তোমাকে মাফ করবো, এর আগে মাফ করা যাবে না। চিন্তা করেন যুবক ভাইরা আমার, আমরা কত অন্যের জমি কত কিছু চুরি করে খাই, কেউ সব ভালা মানুষটি বসে রয়েছে, একবারে মাসুম, কিচ্ছু করে নাই তারা। আগে যা করেছেন এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর আওয়াজ হতো ভালো না, জোরে কোন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরবিতে আল্লাহর কাছে তওবা করছেন। এখন কি পরের ক্ষেতের জমির কোনো কিছু চুরি করে খাইবেন? আর অন্য কোন কারো জিনিস চুরি করে খাবেন? যদি খান তাহলে আখেরাতে আরো বিপদে পড়বেন। আজকে কিন্তু আমি গুনাহগার, আপনাদের তওবা করাই দিলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে মাফ করে। ভাই আমার, অনেকে অনেক কিছুই করে থাকেন, কিন্তু আপনারা অবহেলা করেন যে এটার কি হবে, কিন্তু ছোট্ট একটা জিনিস আপনি বড় বিপদে পড়বেন। ছোট্ট একটা কাজ অবহেলা করে ফেলেছেন, এটার কারণে অনেক বড় বিপদে পড়ে যাবেন। আপনাদের অনুরোধ করছি ভাই, এই গ্রাম অঞ্চলে সাধারণত জমি জামা নিয়ে, ফসলাদি নিয়ে অনেক কিছু হয়। আপনাদেরকে বলছি তাসাউফের সাথে সম্পর্ক করেন, প্রতিবেশীর সাথে নরম আচরণ করেন, গরম নয়। এই যে আজকে একটা লোক মারা গেছে, এই লোক মারা যাওয়ার পরে আর কোনদিন ফিরে আসবে? আপনারা যেদিন মারা যাবেন এরপরে আর ফিরে আসতে পারবেন? আজরাইলকে ঘুষ দেওয়ার কোন সুযোগ আছে? কোনো চান্স নাই। ভাই আমার, আজরাইলকে ফেরত পাঠাইবার কোন সুযোগ নাই। কিন্তু আপনারা আমরা মনে করি আইসি তো আইসি, যা পারি রোজগার করি, বড় বড় দালান কোটা, যা মনে চাই তা করছে, মনে হচ্ছে যে আমার উপর আর কেউ নাই। শুনুন ভাই আমার, পাগলামি করবেন না। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছিল, বুখারী শরীফের মধ্যে উল্লেখ।
আজরাইল একদিন মুসা নবীর ঘরে ঢুকছে, কিন্তু সালাম দিয়া ঢুকে নাই, যার কারণে মুসা আলাইহিস সালাম পিছন দিকে তাকায় দেখে একটা লোক, মান আনতা, আপনি কে? উনি বলল, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। মুসা নবী কয়, আমার কি ইন্তেকালে টাইম হয়ে গেছে? না, টাইম হয়েছে না, তো টাইম হয় নাই, তা আপনি কেন আসছেন আমার কাছে? মুসা নবী আজরাইল বা মৃত্যু জিনিসটা পছন্দ করে না, উনি ইন্তেকাল হবে এই জিনিসটা উনি পছন্দ করে না। তার মাঝে আজরাইল আইছে, সালাম তো নেই, ঘরের ভিতরে ঢুকে গেছে আজরাইল, জিজ্ঞাসা আমার কি ইন্তেকালে টাইম হয়েছে? টাইম হয় নাই। যারে দেখতেই চায় না, সে টাইমের আগে গেছে দেখা করতো। মুসা নবী তো রাগী নবী, কিছু কিছু জায়গায় পাইছি ওনার রাগ উঠলে মাথার উপর দিয়ে ধোঁয়া বেরোত, এত রাগ, মানে মাথা যদি ঘাম থাকতো, মাথা রাগে হিট হয়ে যেত, হিটের কারণে ধোঁয়া হয়ে যেত, ঘাম বাষ্প হয়ে উড়ে যেত, এত রাগে ছিলেন উনি। আমার ইন্তেকালে টাইম হয় নাই, আপনি আসছেন। ধুপ্পুর করে এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আজরাইল জায়গার মধ্যে কানা হয়ে গেছে, এখন চোখ একটা অন্ধ হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, অন্ধ হয়ে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম ডানা দিয়ে উড়াল দিয়ে আসমানে চলে গেছে, যাই আল্লাহ তাআলার কাছে নালিশ দিছে, আল্লাহ, ও আল্লাহ, আমি গেছিলাম আপনার নবী হযরতে মূসা কালিমুল্লাহর কাছে, দেখেন আপনার নবী আমাকে থাপ্পড় মেরে আমার চোখ অন্ধ করে দিয়েছে। ও আল্লাহ, আমি কি করতাম বলেন? আমার তো অন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা চোখ ভালো করে দিয়া কয়, তুমি কি আমার নবীর কাছে গিয়ে সালাম দিছিলা? না। তাহলে একটা থাপ্পড় দিছে, এই জন্য শুকরিয়া আদায় করো। যদি আরেকটা দিত, তাই মুসা নবী কেমন, উনার নবী, উনি নবুয়তের যে একটা শক্তি, এটা কিন্তু সাধারণ মানুষের শক্তি না, এটা নবুয়তের শক্তি। নবুয়তের শক্তি আর আপনার শক্তি এক না, আমার শক্তি আর আল্লাহর নবীদের শক্তি এক না। নবীদের মর্যাদাই আলাদা, পাওয়ারই আলাদা। আল্লাহর নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করার পরে আসমানে চন্দ্র টুকরা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সাহাবীদের ওযু করার পানি নাই, সবাই এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওযু করার পানি নাই, কি করব? নবীজি বলল, একটা খালি মশক পানির পাত্র নিয়ে আসো। আনার পরে নবীজি এইভাবে আঙ্গুল মোবারক ধরছে, আঙ্গুল মোবারকের সামনে দিয়া অটোমেটিক পানির নহর জারি হয়ে গেছে। হাজার হাজার, প্রায় 1400-1500 সাহাবী এটা দিয়ে ওযু করছে। সুবহানাল্লাহ বলেন। পানি শেষ হয় না, এটা হলো আমার রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী। এমন নবী আমরা পাইছি। কুয়ার মধ্যে পানি নাই, পানির স্তর একেবারে নিচে, এমনকি সাহাবীদের কাছে যে বালতি আছে, রশি আছে, রশি দিয়েও পানি তোলা যাচ্ছে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কুয়ার পানি আমরা কিভাবে তুলব? রাহমাতুল লিল আলামিন নবী কুয়ার মধ্যে থুতু দিলেন। একটু থুতু দেওয়ার সাথে সাথে অটোমেটিক আল্লাহর কুদরতে সে পানি বাড়তে বাড়তে একেবারে কুয়ার মুখ পর্যন্ত এসে নবীজির কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। এই হলো আমার দয়াল নবী। নবীদের মর্যাদা পাওয়ার আর আমাদের মর্যাদা পাওয়ার এক না, তুলনাই দেওয়া যাবে না। মূসা নবী নবুয়তের শক্তি দিয়ে থাপ্পড় মারছে। মনে রাখবেন, ফেরেশতাদের চেয়ে নবীদের মর্যাদা বেশি। ফেরেশতাদের চেয়ে নবীদের মর্যাদা কি বেশি? আমরা একটা কথা জানি যে মাটির তৈরি আদমকে নূরের ফেরেশতারা সেজদা করেছে। এ থেকে বোঝা যায় মাটির দাম বেশি, নূরের দাম কম। আসলে বিষয়টা এরকম নয়। এখানে একটা হাকিকত আছে, আপনারা বোঝার দরকার। সেই হাকিকতটা হলো, আল্লাহ তাআলা বলেছেন, উসজুদু লিআদম, ও ফেরেশতারা গো, তোমরা আমার আদমের দিকে সেজদা করো। আল্লাহ কিন্তু বলেনি যে তোমরা আদমকে সেজদা করো, আল্লাহ তাআলা বলেছে আদমের দিকে সেজদা করো। আপনারা নামাজের সময় কোন দিকে সেজদা করেন? জোরে বলেন। আপনারা কি নামাজ পড়েন না? জোরে বলেন না, কোন দিকে সেজদা করেন? কাবার দিকে। পশ্চিম দিকে মানে কাবার দিকে সেজদা করেন। সেজদা কি কাবা ঘরকে করেন না আল্লাহকে করেন? সেজদা আল্লাহর দিক কাবা, সেজদা আল্লাহর দিক কাবা। ফেরেশতাদের জন্য
আল্লাহর আদেশ ছিল আদমের দিকে সেজদা করো। আদমকে সেজদা করো বলিনি গো, বলেছে আদমের দিকে সেজদা করো। উসজুদু লি আদমা, আদমের দিকে সেজদা করো। তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ, কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমাদের কিবলা হলো, মানুষের কিবলা হলো কাবা ঘর, আর ফেরেশতাদের কিবলা হলো সাইয়্যিদুনা আবুল বাশার আদম। বাবা আদম আলাইহিস সালাম হলো ফেরেশতাদের কিবলা। নূরের ফেরেশতারা আদমকে কিবলা বানাইয়া আল্লাহর আদেশে নূরে মুহাম্মাদীকে সিজদা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা নবী আকরাম। আরে মাদানী জীবনের একটা ঘটনা মনে হইছে আমার। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল শরীফ করবেন মদিনা শরীফে, এর আগের দিন হযরত বেলাল নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, নামাজের জামাতের সময় হয়েছে। নবীজি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজের জামাতের সময় হয়ে গেছে, আপনি যদি মেহেরবানি করে নামাজের জামাতে আসেন। আল্লাহর হাবিব বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল, তুমি কি আবু বকর সিদ্দিককে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের মন বড় নরম, আপনি না গেলে আবু বকর কেরাত পড়তে পারবে না, নামাজের ভিতরে আপনার জন্য কান্নাকাটি শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি মেহেরবানি করে আসেন। আল্লাহর হাবিব বললেন, বিলাল, তুমি আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের মন বড় নরম, আপনার অনুপস্থিতিতে আবু বকর সিদ্দিক নামাজে কেরাত পড়তে পারবে না, নামাজের ভিতরে কান্নাকাটি শুরু করে দিবে। বর্ণনায় 3 বার বা 4 বারের কথা উল্লেখ, চতুর্থ বা 3 বারের মাথায় নবীজি বললেন, আমার আদেশ, আবু বকরকে গিয়ে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়। নবীর আদেশ মানা ফরজ। নবীর আদেশ মানা কি? ফরজ। তখন হযরতে বেলাল বাধ্য হয়ে আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। এসে বলতেছে, আল্লাহ রসুলের আদেশ, আপনি যেন নামাজের ইমামতি করেন। নবীর আদেশ এর বাইরে চলার কোনো হুকুম নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো। সেই সুবাদে নবীর আদেশ পেয়ে হযরত আবু বকর নামাজে দাঁড়ালেন, নামাজ শুরু করে দিলেন। তাকবীরে তাহরিমা দিয়ে তিনি নামাজ শুরু করে দিলেন। এমত অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী, 2 জন সাহাবীর কাঁধের উপরে দয়াল নবী যেইভাবে ভর দিয়ে কদম মুবারক শেষরাইয়া হুজরা মুবারক থেকে নামাজের উদ্দেশ্যে বের হলেন। যখন নবীজি হুজরা মুবারক থেকে মসজিদে নববীতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আবু বকর সিদ্দিক টের পাইছে নবীজি নামাজে আসছে। টের পাইয়া তিনি ইমামতির জায়গা ছেড়ে দিয়েছেন। এমনকি চেহারা ছিল কাবার দিকে, এখন আবু বকরের চেহারা হইল মদিনাওয়ালার দিকে। কাবার দিকে আবু বকর সিদ্দিকের চেহারা এখন নাই, এখন রাহমাতুল লিল আলামিন নবীর দিকে চেহারা ঘুরিয়ে ফেলেছেন। প্রিয় নবীজি ওই অবস্থায় ইশারা দিয়ে বললেন, তুমি সামনে অগ্রসর হও, তুমি ইমামতির জায়গায় গিয়ে নামাজ পড়াও। নবীর আদেশ পাওয়ার পরে আবু বকর সিদ্দিক পুনরায় ইমামতির মুসাল্লায় গিয়ে নামাজ টোটাল কমপ্লিট করলেন। এখানে একটা জিনিস খেয়াল করুন, নামাজে 13 ফরজ। নামাজে কত ফরজ? 13 ফরজের মধ্যে 1 ফরজ হলো কিবলামুখী হওয়া। নামাজের ভিতরে যদি আপনি কিবলামুখী স্ব ইচ্ছায় না হন,
বিনা ওজরে যদি চেহারা অন্যদিকে ঘুরিয়ে ফেলেন আপনার নামাজ হবে না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক নামাজে কিবলামুখী হওয়া ফরজ জানা সত্ত্বেও কিবলার দিক থেকে চেহারা ঘুরিয়ে আল্লাহর নবীর দিকে চেহারা ঘুরিয়ে ফেলেছেন। আল্লাহর রাসূল আসতেছেন এই কারণে ইমামতির জায়গা ছেড়ে দিয়েছেন। এরপরও নবীজি একবারের জন্য বলেন, আবু বকর তুমি তোমার নামাজ দোহরায় নাও, তোমার নামাজ হবে না, বরং ওই একই নিয়তে একই তাকবীরে তাহরিমায় সম্পূর্ণ নামাজ হলো। এ থেকে বোঝা যায় আমার নবী কাবারও কাবা, নামাজের ভিতরে নবীর আনুগত্য করা এটা নামাজের অংশ। নবী হলো ঈমানের ঈমান, নবী কাবারও কাবা, ঠিক কিনা বলো? নবী আগে চিনো তাহলে ইসলাম বুঝবা। নবী যদি না চিনো তুমি কি আর নারায় তাকবীর দিয়ে ইসলাম বুঝবা? মদিনাওয়ালা চিনো, সাহাবাই কারাম নবীজির একটা চুল মুবারক মাথায় লইয়া যুদ্ধ করে বিজয় করছে, অসংখ্য যুদ্ধ। যা উনি কখনোই কোন যুদ্ধে হারেনি। একবার এক যুদ্ধে গিয়া উনি সাধারণ সৈন্যদের সাথে যুদ্ধ করে পারতেছে না, একেবারে নরমাল সৈন্য যারা সৈন্য তাদের সাথেও যুদ্ধ করে পারে না। উনি বলতেছে ঘটনা কি, আমার শক্তি কোথায় গেল? অন্যান্য যোদ্ধা যারা সাহাবাই কেরাম তারাও আশ্চর্য হয়ে গেল, আপনার শক্তি কোথায় গেল? তিনি লক্ষ্য করে দেখেন সবসময় যেই টুপি মাথায় দিয়ে আসে আজকে সেই টুপি মাথায় নাই। এই জন্য তিনি তাৎক্ষণিক যুদ্ধের ময়দান থেকে তাঁবুর মধ্যে চলে গেলেন, গিয়ে খুব দ্রুত গতি সম্পন্ন একটা ঘোড়া দিয়ে একজন লোক পাঠালেন, তাড়াতাড়ি যাও মদিনা মুনাফফারায় অমুক ঘরে আমার এই টুপিটা অমুক তাকের মধ্যে আছে, নিয়ে আসে। সেই ঘোড়া নিয়ে দ্রুত গতিতে মদিনা শরীফ গেল এবং সেই টুপি নিয়ে যখন আসছে এটা মাথায় দিয়ে খালিদ বিন ওয়ালিদ তরবারি নিয়ে আবার যুদ্ধ করে একাই পুরো যুদ্ধ বিজয় করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করে, খালিদ গো, পূর্বে দেখলাম তুমি সাধারণ একজন সৈন্যের সাথে যুদ্ধ করে পারো না, কিন্তু এখন আবার এই শক্তি হঠাৎ করে কোত্থেকে আসলো? কি এর হাকিকত? খালিদ বিন ওয়ালিদ বলেন, এর হাকিকত হলো আমার এই টুপি, কারণ এই টুপির ভিতরে রাহমাতুল লিল আলামিন নবীর একটা চুল মুবারক আছে। ওই চুল মুবারক ওয়ালা টুপি মাথায় দিয়ে আমি যুদ্ধ করি, এই জন্যে কোন শক্তি আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারে না। তাহলে বুঝতে পারছেন তো, মহব্বত হলো মদিনাওয়ালা, সে চুল মুবারকটা নবীর চুল মুবারক, এটা নিয়ে উনি যুদ্ধ করে বিদায় আল্লাহর গায়েবী শক্তি ওনাকে দান করা হয়েছে। আমরাও যদি আমার নবীকে বেশি বেশি ভালোবাসি তাহলে আল্লাহ আমাদেরকে শক্তি দিবেন, যে শক্তিতে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো। আমিন বলেন, সবাই বলেন আমিন। আমি আলোচনা লম্বা করব না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কথা এখন বলবো, একটু মনোযোগী হন। আমরা নাগেশ্বরীতে আজকে সর্বঘরনার আলেমরা একসাথে বসছি, বসে সুন্দর একটা ফায়সালা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামাদের মধ্যে দূরত্ব থাকুক এটা আমরা চাই না, আমাদের মধ্যে নিজেরা নিজেরা ঝগড়া থাকুক এটা আমরা চাই না। সেখানে মিলাদ, কিয়াম, নূর, মাটি, হাজির নাজির, ইলমে গায়েব সব ধরনের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আল্লামা আব্দুল হান্নান সাহেব, মুফতি আল্লামা আব্দুল হান্নান সাহেব তিনি ছিলেন, আরো অসংখ্য আলেমরা ছিল, আমার দাদু ভাইও ছিল, প্রফেসর সাহেব না, হ্যাঁ উনিও ছিলেন, আরো অনেকে ছিলেন। শুনুন, আমি আপনাদেরকে আজকে স্পষ্ট বলে যাচ্ছি, ওলামায়ে কেরাম সবাই আমরা একসাথে বসে এটাই আপনাদেরকে ব্রিফিং দিব যে মুসলমানদের ঐক্য দরকার। মুসলমানদের কি দরকার? ঐক্য দরকার। আপনি চরমনের মুরিদ এসেছেন, অসুবিধা নাই। আপনি সারসিনা শরীফের মুরিদ, কোন অসুবিধা নাই। আপনি সোনাকান্দা আট্রসি দরবারের মুরিদ, অন্য কোন দরবারের মুরিদ, কোন অসুবিধা নাই। যার যার পীর তার কাছে বড়, কিন্তু আমরা আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হব। আমাদের পরিচয় আমরা সুন্নি মুসলমান, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মুসলমান। মনে রাখবেন, কওমি মাদ্রাসায় পড়লেই যে সে ওয়াহাবি তা না। ওয়াহাবি হইলে আরেকটা জাত, যাদের আকীদা হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদার মতো, তারা ওয়াহাবি। ঢালাও ভাবে কখনো কওমি মাদ্রাসায় পড়লেই ওয়াহাবি বলবেন না। চরমোনাই যারা আছে তারা কিন্তু চিশতিয়া সাবিরিয়া তরিকার অনুসারী, নাকি ভুল বললাম আমি? চিশতিয়া সাবিরিয়া তরিকার অনুসারী। অতএব ওনারা তরিকতপন্থী লোক,
ওনারা কিন্তু ইবনে আব্দুল ওয়াহাব নজদির সিলসিলার লোক না, ওনারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার লোক। মারহাবা বলেন। এজন্য মিলাদ কিয়াম নিয়ে সেখানে সুস্পষ্টভাবে আল্লামা আব্দুল হান্নান সাহেব নিজেই বলেছেন এটা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। কেউ চাইলে পড়বেন, কেউ না চাইলে পড়বেন না, কিন্তু এটা নিয়ে মারামারি ঝগড়া করা যাবে। এটা সওয়াবের কাজ, আপনার মন চাইলে পড়বেন। আউলিয়া ইকরাম পড়েছেন, বড় বড় ইমামরা পড়েছেন, এবং এটা মুস্তাহাব হিসেবে স্বীকৃত। হ্যাঁ, এটাকে ফরজ বানানো যাবে না, ওয়াজিব বলা যাবে না। এটা মুস্তাহাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফয়সালা, সওয়াবের কাজ। আমরা নিজেরা ঝগড়া করতে চাই না। আমরা মিলাদ পড়ব, কিন্তু মিলাদ নিয়ে আরেকজন মিলাদ না বলে তারা কাফের বা ফাসেক বলবো, তাকে মিলাদ পড়ার জন্য আহ্বান করব। ভাই আসেন একসাথে পড়ি মিলাদ শরীফটা। উনি না পড়লে এটার জন্য গুনাহগার হবে না, যেহেতু মুস্তাহাব। এখানে বহু মানুষ বসা, সবার মাথায় টুপি আছে, দুই একজন আছে না যাদের মাথায় টুপি নাই। কি কথা কন না কেন আপনারা? তা আপনারা যারা টুপি পরে আসছেন, আপনারা তো সওয়াব পাইছেন। টুপি পরার জন্য কি পাইছেন? কথা কন না কে, সওয়াব পাইছেন কিনা? কিন্তু যারা টুপি পরে আসেন, এটার জন্য কি তারা গুনাহগার হবে? গুনাহগার হবে না। পড়লে সওয়াব হইতো, পড়লে কি হইতো? সওয়াব হইতো। এটা সুন্নত, কিন্তু সুন্নতে মুআক্কাদা না, এটা দায়মি সুন্নাহ না। এজন্য আপনাদেরকে বুঝতে হবে কিছু কিছু মুস্তাহাব আছে, যে মুস্তাহাবগুলি আপনি আমল করলে সওয়াব হবে, কিন্তু আমল না করলে গুনাহ হবে না। আপনাদেরকে বলছে এগুলি নিয়ে বিতর্কে যাবেন না। মুসলমানরা সবাই মিলেমিশে থাকবেন। আমাদের পরিচয় আমরা মুসলিম, আকীদাগতভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আর মাযহাবে আমরা হানাফি। মাযহাবে আমরা কি? হানাফি। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আযম, সব ইমামের ইমাম, মারহাবা বলেন, যিনি আমার আল্লাহকে 100 বার দেখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কতবার দেখেছেন? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? ইমামে আযম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বপ্নে যুগে অন্তর্চক্ষু দ্বারা আমার আল্লাহকে 100 বার দেখেছেন। ফতোয়া শামির মধ্যে উল্লেখ। এছাড়া আরো বহু কিতাবে কথাটা রয়েছে। আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন করে, ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার কেমনে দেখলো? আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখার এই দাবি সঠিক না, কোরআন বিরোধী। তিনাদের দাবি হলো কোরআনের মধ্যে আছে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না, বরং আল্লাহ সকল চোখের গতিবিধি দেখেন। এই হলো কোরআনের আয়াত। সেই অনুযায়ী আমাদের অনেক ভাইরা বলে, যেখানে কোন চোখ আল্লাহকে দেখবে না, সেখানে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার কেমনে দেখলো? কোরআন বিরোধী কথা। শুনুন, আপনি কোরআন বুঝেন না, এই জন্য পেস লাগছে আপনার। লা তুদরিকুহুল আবসার, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে পৃথিবী থেকে কোন মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। বাসার, আবসার, এই শব্দগুলির মিনিং বুঝতে হবে। জান্নাতে যত মুমিন বান্দা যাবে, মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, সমস্ত মুমিন বান্দারা জান্নাতে আমার আল্লাহকে দেখবে। তাহলে আপনি যদি বলেন কোন চোখ আল্লাহকে দেখবে না, এটা অসম্ভব, তাহলে মুতাওয়াতির হাদিস দ্বারা সাবিত জান্নাতে মুমিন বান্দারা আল্লাহকে দেখবে, এটাও কি আপনি অসম্ভব বলবেন না অস্বীকার করবেন? কোনটাই করার সুযোগ আপনার। অতএব এমন এমন চোখ আছে যে চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন চর্মচক্ষু দ্বারা একবার, অন্তর্চক্ষু দ্বারা বহুবার। হাদিসে অন্তর্চক্ষু দ্বারা আসমান রাজ্যে একবার এবং চর্মচক্ষু দ্বারা একবার, এটার কথা উল্লেখ আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াতে। মনে রাখবেন, পৃথিবী থেকে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটা কিন্তু আমরা দাবি করি না। আমাদের দাবি, নবীজি বলেছেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি। কোথা থেকে দেখেছেন? ওই সিদরাতুল মুনতাহায়, কিংবা সেই কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে গিয়ে আমার নবী চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব পৃথিবীর বিধান হলো কোন চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে না। যার কারণে মুসা নবী
পৃথিবী থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছেন। রাব্বি আরিনি, রব আমাকে দেখা দাও। ওই চর্মচক্ষু দ্বারা দেখার দাবি আল্লাহ নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লান তারানি, চর্মচক্ষু দ্বারা তুমি আমাকে দেখতে পারবে না। মূসা নবী দুনিয়া থেকে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখতে চেয়েছেন, এই জন্য আল্লাহ এটা নাকচ করেছেন। কিন্তু ভাই আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থেকে অন্তর্চক্ষু দ্বারা মহান আল্লাহকে দেখা যাবে, এবং চর্মচক্ষু দ্বারা দেখা পৃথিবী থেকে সম্ভব না। জান্নাতে কিংবা সিদরাতুল মুনতাহায় কাবা কাউসাইনে ওখানে আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন। প্রিয় ভাই, এগুলি বুঝতে হবে। অনেকে বলে আল্লাহর যদি আকার না থাকে তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার কেমনে দেখলো? আকার না থাকলে আবার আল্লাহকে দেখা যায় কিভাবে? আপনারা একটা জিনিস খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এখান থেকে রাতের বেলায় যদি আসমানের দিকে তাকান, ছোট ছোট আলোর মতো দেখা যায় কিনা? দেখা যায় কিনা? আপনারা কি বলতে পারবেন এই আকারগুলি কত বড় একটা গ্রহ, কত রঙের, কোন কালারের, কোন রঙের, কতটুকু বড়, কত বর্গ কিলোমিটার বড়, এগুলিকে আপনারা এখান থেকে বলতে পারবেন? কিন্তু দেখা তো যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু আকার বর্ণনা করার মতো ক্যাপাসিটি আমাদের নাই। অনেক পাওয়ারফুল দূরবীক্ষণ যন্ত্র যেগুলি, ওগুলি দিয়েও তো ঠিক মতো বিজ্ঞানীরা ওগুলি আকার নির্দিষ্ট করে বর্ণনা করা কঠিন। আর আপনি এখান থেকে দেখে কিভাবে একটা তারকার আকার বর্ণনা করবেন, যেখানে বড় পাওয়ারফুল ক্যামেরা দিয়ে সম্ভব হচ্ছে না? তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে অনেক কিছু দেখা যায়, কিন্তু আকার বর্ণনা করার ক্যাপাসিটি আমাদের নাই। মহান আল্লাহ তাআলা হলো সকল আকারের ঊর্ধ্বে। আল্লাহকে দেখা যাবে, কিন্তু আকার বর্ণনা করার ক্যাপাসিটি আমাদের কারো। সকল কিছুর ঊর্ধ্বে চিন্তা করতে হবে আল্লাহকে। আকার জিনিসটা হলো মাখলুক, আর আল্লাহ তাআলা হলো খালেক। মাখলুক কখনো খালেকের সাথে মিশে যেতে পারে? আল্লাহ তাআলা পৃথিবীতে বা সৃষ্টি জগতে যত সূরত রয়েছেন, সমস্ত সূরতের স্রষ্টা, খালেক। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার একটা নাম হলো মুসাউবির, সূরত দাতা, আকার আকৃতি দানকারী। অর্থাৎ সূরত জিনিসটা হলো সৃষ্টি, আর আল্লাহ হলো স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। এই বিষয়গুলি মনে রাখবেন। আমাদের মাযহাব হলো হানাফি মাযহাব। আমরা তরিকতে কেউ কাদেরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, অন্যান্য তরিকাও আছে। যে যেই তরিকায় থাকেন, এই যে রাজারবাগ দরবার শরীফ যারা আছেন, আপনাদের তরিকা হলো তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নাকি? ফুরফুরা শরীফের একটা শাখা। এই তরিকা কিন্তু হক তরিকা, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আমি যতটুকু জানি রাজারবাগ দরবারে কাদেরিয়া চিশতিয়া তরিকার সবকও আছে, আছে কিনা? 4 তরিকার সবক আছে ওখানে। তরিকতের দৃষ্টিতে ওনারা কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, এবং মাযহাবের দৃষ্টিতে রাজারবাগ দরবার হানাফি মাযহাবের অনুসারী। এর মাঝে কিছু কিছু বিষয় আছে আমাদের সাথে হয়তো ইখতিলাফ। আমাদের ইখতিলাফ থাকাটাকে আমরা শত্রুতায় পরিণত করব না। ইখতিলাফ থাকলে এগুলি নিয়ে আমরা আলোচনা করে নিজেরা মিলেমিশে উত্তর দেওয়ার আগে আমি বলে রাখছি, যে প্রশ্নগুলি রাজনৈতিক প্রশ্ন, এগুলি উত্তর দিব না। রাজনৈতিক কোন প্রশ্নের উত্তর আমি দিব না। এবং যে প্রশ্নগুলি উস্কানিমূলক, আমাদের নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবে, এগুলি আমি অ্যাভয়েড করে যাব, জানলে উত্তর দিব না। কিছু প্রশ্ন আছে আজগুবি, অপ্রয়োজনীয়, যেমন নূহ নবীর নানির বাপের নাম কি, এই ধরনের প্রশ্ন জানলেও এড়ায় যাব, আর না জানলে তো নাই। এই কয়েকটা প্রশ্ন আমি এড়ায় যাব, আমি দেখে তারপর উত্তর দিব সংক্ষেপে ইনশাআল্লাহ। শুনেন, সুন্নি ও ওয়াহাবিদেরকে আমরা কিভাবে পার্থক্য করব? সুন্নি ওয়াহাবির পার্থক্যের অনেক কারণ, নমুনা আছে। এর মধ্যে একটা নমুনা আমি বলে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা বলে নবী মরা নবী, তারা হলো ওয়াহাবি। আর যারা বলে নবী জিন্দা নবী, তারা সুন্নি। মারহাবা বলেন। অন্তত একটা আলামত বলে দিলাম, বুঝতে পারছেন তো? আরো অনেক আছে, আমি শর্টকাটে বললাম। অনেক ওয়াহাবী মাওলানারা বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এদের শরীয়তে ফায়সালা কি? শরীয়তের ফায়সালা ভাই দেওয়ার দরকার নাই এখন। আগে আমি এটুকু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাটির তৈরি,
এটা সত্য নয়। আমরাও মাটির তৈরি নয়। সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত এই পৃথিবীতে আর কোনো মানুষই মাটির তৈরি না। কেমন লাগতেছে না শুনে কথাটা? আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাম তিনিও মাটির তৈরি না, ওনাকে হাড্ডি দিয়ে বানাইছে। আদম আলাইহিস সালামের বাম পাজরে হাড্ডি দিয়ে বানানো। আর আমাদেরকে আল্লাহ কিভাবে বানাইছে এটা কোরআন শরীফে 12 জায়গায় আছে। কোরআন শরীফে 12টি আয়াতের মধ্যে আছে, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন, সূরা ইয়াসিন। এরকম 12টা আয়াত আছে, আন্না খালাকনাহু মিন নুতফাতিন, আমি মানুষ সৃষ্টি করেছি। নদীতে পানি নাই, ওই মাটিতে কোনোদিনও ফল হয় না, ফসল হয় না, নাকি বলেন আপনারা? এজন্য আমরা মূলত পানির সৃষ্টি। সূরা ফুরকানের 54 নম্বর আয়াত দেখেন, যুবক ভাইদের মোবাইলে আছে, দেখেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আমার আল্লাহ আমাদেরকে বাশারকে মিনাল মাই পানি থেকে সৃষ্টি করেছেন। মাটি পর্যন্ত কি থেমে যাবেন না? শুধু মাটি থেকে ঘাস হয় না, মাটির সাথে পানি যখন আসে, মাটির প্রাণী হলো পানি। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। বইটাই নূরে মুজাসসাম বইটা পড়ে ওয়াজ কইরা তো 2-10 মিনিট আর কি বোঝানো যায়, আপনারা পড়েন। অন্য একদিন সময় হলে বিস্তারিত আলোচনা করব। চরমোনাই দরবার শরীফের 27টা কিতাব আছে আমার কাছে, এবং আলহামদুলিল্লাহ আমি সেই বইগুলিতে দেখেছি তিনারাও কিন্তু আমাদের সাথে একমত, দ্বিমত না। যারা পড়ালেখা করে না এরাই কিন্তু বেজালগুলি লাগায় বেশি। কথা বুঝছেন নি? চরমোনাই দরবারে বই পুস্তকে যা আছে আমার কথার সাথে হুবহু মিল পাইবে। আমি বাইর করে দেবো খুঁজে না পাইলে। আমরা ঝগড়া করতে চাই না, কথা বুঝছেন? জানার চেষ্টা করতে হবে। মিলাদ কেমনি আমি বলে দিয়েছি, আমাদের উলামায়ে কেরাম এটা সুন্দর ফয়সালা দিয়ে দিয়েছে, আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি, ওইভাবেই চলবেন নাকি? এটা নিয়ে আলোচনা হয়ে গেছে কদম বসি নিয়ে, এটা নতুন করে নেওয়া হচ্ছে না। মাজার জিয়ারত করলে মাজার পূজা করা হয়, তাহলে এদের সঠিক ফয়সালা কি? মাজার জিয়ারতকে মাজার পূজা বলা যাবে না, তাহলে জিয়ারত সুন্নত। এই সুন্নতকে পূজা বললে আপনার ঈমানই থাকবে না। সুন্নতকে পূজা বলা যাবে না। হ্যাঁ, মাজারে সেজদা দেওয়া যাবে না, মাজার ওয়ালার কাছে গিয়ে চাওয়া যাবে না, ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। নিয়ম আছে, সুন্নত তরিকা আপনাকে চাইতে হবে, নবীর তরিকা চাইতে হবে, সাহাবীদের তরিকায় চলতে হবে, আউলিয়ায়ে কেরাম আইম্মায়ে কেরাম যেমনে বলছে সেমনে চলতে হবে। মাজার আল্লাহর কাছে গিয়ে যদি কোন বাবা আমারে ছেলে দাও, তাহলে কিন্তু আপনার এটা গুনাহ, শিরক হবে। চাইবেন কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ওলি হলো উসিলা। জিয়ারত সুন্নত। জিয়ারত কি? সুন্নত। সেখানে ইসালে সওয়াব করবেন, সওয়াব রেসানি করবেন, এইভাবে করবেন। আর মুতলাকান ব্যাখ্যা ছাড়া জিয়ারতকে পূজা বলা যাবে না। পূজা বলতে হলে নির্দিষ্ট কারণ দর্শাইতে হবে, এই জিয়ারতের এই জিনিসটা হলো পূজা, কারণ দর্শাই বলতে হবে। কোন ধরনের শর্ত ছাড়া ঢালাও ভাবে জিয়ারতকে পূজা বলা যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুসরণ করা কি ফরজ। প্রাণীর ছবি আঁকা, ছবি হারাম, এগুলি তাহলে উদ্ভিদ ছবি। এই ছবির মাসালা নিয়ে ওলামায়ে কেরামদের মাঝে বর্তমান প্রেক্ষাপটে অনেক কথাবার্তা আছে। মূলত মাসালাটা হলো ছবি তোলা, ছবি আঁকা হারাম, ওজরের কারণে মুবাহ। যেমন এনআইডি কার্ডে আপনি যদি ছবি না রাখেন, তাহলে এই দেশের নাগরিক হিসেবে আপনি বসবাস করতে পারবেন না। পাসপোর্টে ছবি লাগবে, হজে যাইতে হলে, ভিসায় বিভিন্ন জায়গায় যেতে হলে ছবি লাগবে, ওই সময় এটা মুবাহ। গরু, মরা গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু এমন জায়গায় গেছেন ওখানে পেটের ক্ষুধা যন্ত্রণায় কাতরাচ্ছেন, মারা যাবেন, ওই সময় মরা গরুর গোশত খাইলে আপনি ওই সময় এটা খাইয়া জান বাঁচাইতে পারবেন, ওই সময়ের জন্য মুবাহ, কিন্তু সব সময়ের জন্য হারাম। সব সময়ের জন্য কি হারাম? ছবির মাসালা ঠিক সেম, এটা মূলত হারাম, কিন্তু যদি একান্তই জরুরত হয় তখন এটা আপনার জন্য মুবাহ। মুবাহ মানে সওয়াবও নাই, গুনাহও নাই, প্রয়োজনে উজরের মাসালা। এটা উজরের মাসালা। যেমন ধরেন একটা জরুরি আলোচনা হয়েছে আজকে আমাদের কি নাগেশ্বরীতে, আমরা যদি সেখানে ভিডিও করে না রাখতাম, তাহলে এক একজন এক এক কথা ছড়াই দিত, গোটা এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিত। এজন্য আমরা সবাই ভিডিও রেকর্ড করে রাখছি, যার কারণে কেউ আর মিথ্যা প্রচার করতে পারবে। এই ধরনের ফিতনা দমনের জন্য, ফিতনা দমনের জন্য বুঝবেন, হার্ড লাইনে যাবেন না, মূল কাজ করেন, আকীদার কাজ। আগে সুন্নি বানান মানুষের। প্রথমে যদি কোন ছবি তুলছত তুই জাহান্নামে যাবি, তাহলে আপনার কথা জীবনে শুনবো না।
তারা যদি প্রথমে আপনি জাহান্নামে পাঠান, সে আপনার ভয়ে বলবে তার সাথে চললে মনে জাহান্নামে পাঠাইবে, ডরে আপনাকে চাইবে না। তাকে আগে আকীদা শিখান, এরপরে আমল শিখাবেন, হালাল হারাম এগুলো আস্তে আস্তে শিখাবেন। মিলাদ কিয়ামের একই বিষয়, এটার আলোচনা হয়ে গেছে। লামাযহাবী ওয়াহাবীদের সাথে আত্মীয়তা করা যাবে কিনা? জি না। আল্লাহ রসুল বলছে তাদের আত্মীয়তা দূরের কথা, তাদের সাথে চলাফেরাই নিষেধ। সহিহ মুসলিমের 2 জায়গা আছে, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের সাথে যাইও না, তাদের কাছেও যাইও না, তাদেরকেও তোমাদের কাছে আইনো না। আল্লাহ রসুল নিষেধ করছে। আত্মীয়তা তার পরের কথা, তাহলে তোমার বংশ শুদ্ধ নষ্ট করে ফেলবে। মরার পরে এই ওয়াহাবি বিয়ে করার পরে, ওয়াহাবি মানে কওমি না, মনে রাখবেন, আমি বারবার বলতেছি, ওয়াহাবি মানে কওমি না, ওয়াহাবি মানে আলিয়া না, ওয়াহাবি মানে ইবনে আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী। এই ধরনের লোক যদি আপনি বিয়ে করেন, আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, 4 মাযহাবের এক মাযহাব মানা ফরজ, একাধিক মাযহাব মানা যাবে কি? একই সাথে একাধিক মাযহাব আপনি চাইলেও মানতে পারবেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, বিভ্রান্তি পরে আপনার আমল নষ্ট হয়ে যাবে। আপনার এক রোগের জন্য একই সাথে 4 জন ডাক্তারের ওষুধ খাইতে পারবেন? যদি খান, সব ওষুধই তো ভালো ওষুধ, 4 জন ডাক্তার একই রোগের ওষুধ দিছে আপনাকে, 4 জন ডাক্তারের ওষুধ দিলে কিন্তু ভালো, কিন্তু 4টা যদি একসাথে খান, ধরেন 4 জন ডাক্তারে অ্যান্টিবায়োটিক 500 পাওয়ারের 4 জনে 4টা দিছে, সকালবেলায় একটা, দুপুর বা রাত্রে একটা, তো দিনে 4 ডাক্তারের সকালে 4টা অ্যান্টিবায়োটিক খাবেন 500 পাওয়ারের, তাহলে খাওয়ার পরে আপনি কি সুস্থ থাকতে পারবেন? ঠিক তেমনি ভাবে একই সাথে 4 মাযহাব অনুসরণ করা যায়, তাহলে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন, কোনটা মানবেন আর কোনটা ছাড়বেন। 4 মাযহাবই হক, আপনি যে কোনো একটা মানেন, যে কোনো একটা মানেন আপনি। 4 মাযহাব, যে কোনো মাযহাব মানলে আপনি সওয়াব পাবেন, নামাজ হবে, জান্নাতে যাবেন, কিন্তু একসাথে 4টা হবে না। নিজে চাইলে হয় না রে, একসাথে 2 নৌকা পাড়া দিলি তো আপনি মাঝখান। কথা বলছেন না? এজন্য যে কোনো একটা মাযহাব মানবেন। আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দেন, আমিন। অনেক লোকেরা বলে কোন লোক মারা গেলে আতর, আগরবাতি, গোলাপ জল দেওয়া জায়েজ নাই এবং 4 দিন ও 40 করে দোয়া করা জায়েজ নাই। এই বক্তব্য কতটুকু সঠিক? মানুষ মারা গেলে ওই লাশের আশেপাশে সুগন্ধি ছড়ানো মুস্তাহাব। সেই সুগন্ধি আগরবাতি হতে পারে, আতর হতে পারে, অন্য কিছু সুগন্ধি হতে পারে। এটা ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে। মানুষ মারা গেলে লাশের আশেপাশে আগরবাতি বা যে কোনো সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব, সওয়াবের কাজ। কারণ লাশের থেকে যে কোনো সময় দুর্গন্ধ ছড়াইতে পারে, এটাকে ট্যাকেল দেওয়ার জন্য অবশ্যই সুগন্ধি দরকার আছে। সব মানুষের বডি একরকম থাকে না, নাকি বলেন আপনারা? এজন্য ইসলামের মাসালা হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন লাশের আশেপাশে। 4 দিনে, 5 দিনে, 10 দিনে, 40 দিনে, সুবিধা মতো সময়ে মৃত ব্যক্তির পক্ষে গরিব, মিসকিন, অসহায়, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, ময়মুরব্বী, নামাজি, পরহেজগার, যার যার সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু মেহমানদারি করা, খাবার পরিবেশন করা এবং দোয়ার অনুষ্ঠান করা, এটা মুস্তাহাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলেছে এটা মুস্তাহাব। এই আমলটা মূলত রাসূল পাকের জামানা থেকে চলে আসতেছে। আমরা জানি না বিদায় ফতোয়াবাজি করে অনেক জিনিস নষ্ট করে ফেলছি। আমাদের মাদ্রাসায় দিলে ঠিকই জায়েজ বানাইতেছি, আর মানুষকে খাওয়াইলে বেদাত বানাইতেছি। এই হইল অবস্থা আমাদের। কথা বুঝছেন না আপনারা? মানুষকে খাওয়াইবেন, মাদ্রাসা তো দিবেন, ব্যালেন্স করবেন। মাদ্রাসা ছাত্রদেরকে বলবা তোমরা এসে আমার বাবার জন্য দোয়া করে যাও আর একবেলা খাইয়া যাও, আমার মায়ের জন্য দোয়া করে যাও, আমার বাড়ি এসে একবেলা খাইয়া যাও। সুন্দর হবে, এলাকায় মানুষও পাইলো, মাদ্রাসার ছাত্ররাও পাইলো। আর আমার কিছু ভাইয়ের আছে হুরা ডাই খাইতেছে একলা। এরকম করেন কেন? মিলে জিলে খান। আর যদি জায়েজ না জায়েজের বিষয় খুঁজেন, তাহলে আমি বলবো এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে সাহাবা। ইমাম আহমদ বিন হাম্বল সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআম আনহুম তিলকাল আইয়াম। মানুষ মারা গেলে প্রথম 7 দিন কবরের মধ্যে খুব কষ্টে থাকে, ফিতনায় থাকে, যার কারণে এই 7 দিন সাহাবাই কেরাম মৃত ব্যক্তির পক্ষে দুনিয়ার মানুষের খাবার খাওয়াইতো। আমরা একদিন খাওয়াই, এতে আপনি কত ফতোয়া দিতেছেন বেদাতি। সাহাবারা খাওয়াইছে 7 দিন, এখন সাহাবীদেরকে কি বলবেন? আপনার ফতোয়া থেকে তো সাহাবারাও রেহাই পাবে না। কথা বুঝছেন? এটা ফরজ ওয়াজিব না। আপনি যদি না খাওয়ান গুনাহ হবে না। তবে মা বাবা, দাদা দাদি, ময়মুরবি মারা গেলে সাধ্য অনুযায়ী কয়েকজন গরিব হইলেও খাওয়াইবেন।
কয়েকজন গরিব মিসকিন হইল খাওয়াইবেন, সবারে না পারেন, গরু জবাই করতে হবে এমন কোন কথা নাই। যার যেমন তৌফিক ওই অনুযায়ী কিছু গরিব মিসকিন এলাকার মই মুরব্বী দাওয়াত দিয়া এক বেলা খাওয়াবেন, তারা এসে দোয়া করে যাবে, জায়েজ আছে। শেষ, প্রত্যেক পুরুষ ও মহিলাদের জন্য নামাজ ও পর্দা ফরজ। নামাজ পড়ে কিন্তু পর্দা করে না। পর্দার ওয়াজ আরেকদিন করবো লম্বা করে ইনশাল্লাহ। হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, উনি ইলমু তাসাউফে অর্জনের জন্য হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে বায়াত হয়েছেন। এখন ইলমু তাসাউফ অর্জনের জন্য মহিলারা বায়াত হতে পারবে না কেন? প্রথম কথা হলো, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বায়াত হয়েছেন, এই কথাটাই মিথ্যা। এই কাহিনীগুলি যা বলা হচ্ছে টোটাল বানোয়াট, মন গড়া, কিতাবুল আন্দাজ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবেঈ, জলিলুল কদর তাবেঈ। উনার সাথে হযরতে রাবিয়া বসরির কোনদিন দেখাই হয় নাই। আসমাউর রিজাল যারা জানে না, এরা এই কিচ্ছা কাহিনীগুলি বইলা ওয়াজ করে সুবহানাল্লাহ কোন আপনারা। মহিলারা বায়াত হবে পর্দার আড়াল থেকে, এটা বিধান আসছে। সাহাবী, মহিলা সাহাবিয়া যারা তিনারা নবীর কাছে বায়াত হয়েছে। যেখানে মহিলা সাহাবিয়া যারা তিনারা নবীজির কাছে বায়াত হয়েছে, সেখানে আমাদের মা বোনেরাও বায়াত হবে, তবে পর্দার আড়াল থেকে, পুরুষের মতো না। আর কোরআনের আয়াতও আছে মহিলাদের বায়াত সম্পর্কে। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ইলা আখির। ওগো নবীজি, মুমিন মহিলারা যখন আপনার কাছে বায়াত হতে আসবে, চুরি করবে না, জেনা করবে না, সন্তান হত্যা করবে না, শিরক করবে না, ওগো আমার বন্ধু, আপনি তাদেরকে বায়াত করান। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং সৃষ্টিকর্তা মহিলাদের বায়াত করার পারমিশন দিয়েছে। আপনি যদি বলেন আমি মানি না, আপনি না মানলে আমার কি? কত মানুষ তো আল্লাহকেও মানে না, এতে আমার কি? আমি আমার আল্লাহর বিধান মানি। নবীজি মহিলাদের বায়াত করেছে, সাহাবীরাও যারা খলিফা হয়েছেন তারাও বায়াত করেছেন। হ্যাঁ, শরীয়তের নিয়ম মেনে, পর্দার সাথে, একবারে নেগেটিভ পজিটিভ একখানো না, বিধান মোতাবেক। কথা বুঝতে পারছেন? ভণ্ডামি করা যাবে না, ভণ্ডামি করার কোন সুযোগ নাই। শেষ প্রশ্ন, এটা লাস্ট। মুরব্বীকে আরো আসেনি দেখেন, আর থাকলেও আমি নিব না, আমার একটা সময়ের ইয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত সুন্নত মুবারক পালন করা কি? সুন্নত মুবারক পালন করা, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা, সবগুলি তো একরকম হুকুম না দাদু। সুন্নতের মধ্যে ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে, ক্লাসিফিকেশন আছে। এগুলি বুঝে শুনেই আমরা পালন করার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকের মতো আলোচনা এখানে শেষ। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায়, হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। আসেন আমরা দাঁড়ায়া নবীজিকে সালাম জানাই, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। নবীকে বাসিলে ভালো, মুছে যায় হৃদয়ের কালো। ওইখানে জ্বলি বেআলো, সে আলো হৃদয়ে ঢালো। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা উম্মতের
দুঃখ বেদনায় নবী আসিলেন আরব মক্কায়, কেঁদেছেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। আমারও মরণ কালে নবী গো আপনাকে শিয়ারে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা। سيدي يا رسول الله يا حبيب الله حياة النبي أسن مدينة কত আশিকে রাসূল ওই রোজায় আসে যায়, সদা মন বেকুল আছে হায়, মোরা কবে যে যাব মদিনায় ইয়া নবী সালামু আলাইকা। মুআলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এখনই দোয়া হবে, যারা দাঁড়ায় আছেন দোয়ার আদবে বসে যান, দোয়ার আদবে আপনারা বসে যান। দোয়ার আগে আপনারা মাদ্রাসার জন্য 2 টাকা 10 টাকা 50 টাকা এমন বাংতি যে অনেকে আছে বড় দান দেন নাই, ছাত্ররা আসতেছে, যদি এরকম থাকে জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 পরে পরে আল্লাহ 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 জোরে এটা জিকিরের নমুনা বলা নাই তো সামা চলতো না এখানে। আল্লাহ 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 নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 নূর নবী ধ্যানের ছবি,
সে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 বই আছে এটি দিয়ে বিপদে পড়তে নি আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও একটা বই বা দুইটা বই আছে আমার লেখা এই বইটা হলো নূরে মুজাসসাম আমার নবীজি নূর আউয়াল মাখলুক নূরের তৈরি নূরে মুজাসসাম এই ব্যাপারে কারো জানার ইচ্ছা থাকলে বইটা একটু পড়বেন 200 টাকা হাদিয়া প্রত্যেকে নিয়ে যান ঘরে ঘরে নিয়ে যান সন্তানদের জন্য নিয়ে যান জানার কোনো শেষ নাই নবীজিকে মাটির তৈরি বলছেন যারা আপনাদের ওই বইটা পড়া দরকার একটু পড়বেন বসেন আসবে আসবে এখানে আসলে তো মানুষ আসবে আপনারা যার যা জায়গা আসেন বই নিয়ে আপনাদের কাছে আসবে নবীজির ইলমে গায়েব ও হাজির নাজিরের বিষয়ে একটা বই আছে 150 টাকা বায়াত বা পীর মুরিদি ও ওসিলা ধরার বিধান এই বইটা 100 টাকা টোটাল একটা 100 আর একটা 150 আর একটা 200 সন্তানদের জন্য বইগুলি আপনাদের উপহার হিসেবে দেন আপনাদের পরিবারের জন্য সবার জন্য ভালো হবে যাদের জানার প্রয়োজন ছাত্র ভাইয়েরা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা শিক্ষক ভাইয়েরা আপনারাও পড়বেন এগুলি কাজে লাগবে ইনশাআল্লাহ